2016 সালে 12 সালে কারা চাকরি দিয়েছে? 2016 সালে জেলা সভাপতির নাম কি তৃণমূলের? শিশির অধিকারী। 2016 সাল তমলুক কেন্দ্রের সাংসদের নাম কই? দিব্যেন্দু অধিকারী। 2016 সাল কাঁথি কেন্দ্রের সাংসদের নাম কি? শিশির অধিকারী। কাঁথির চেয়ারম্যানের নাম কি? সৌমেন্দু অধিকারী। পুরো বংশটা দখল করে নিয়েছিল তৃণমূলটাকে, 35টা পদ নিয়ে। এখন দাঁত কালিয়ে বলছে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের নাকি বড় গলা। আর বাংলার মানুষ দেখছে সকাল থেকে উঠে গলাটা বড় কার। বাংলার মানুষ সকাল থেকে উঠে দেখছে গলাটা বড় কার। আর যার বড় গলা সেই শুভেন্দুই হচ্ছে আজকে চুরি করেছে চাকরি, মানুষের চাকরি চুরি করেছে। যদি প্রমাণ থাকে আমরা দেব, নিশ্চিতভাবে দেব। কিন্তু বাংলার মানুষকে একজোট হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে চক্রান্ত করে দিল্লি আজকে বাংলাকে একের পর এক প্রকল্প আটকে দিয়েছে, তাতেও বাংলাকে আটকাতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্র যুবরা সম্মিলিত হয়ে বাংলার জন্য লড়াই করছে। আমাদেরকেও লড়াই করতে হবে, বাংলার অধিকারকে ছিনিয়ে নিতে হবে। আজকে বাংলার মানুষের জন্য যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার সঙ্গে আমাদের পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আমরা বলেছি যে 26-এর লড়াই কোনো কঠিন লড়াই নয়। 26-এর লড়াই যারা মানুষে মানুষে ভেদাভেদ করার চেষ্টা করছে, 2021 সালে একই ভাবে এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ বাংলার বুকে দাঁড়িয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে ঘুরে একটা নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী 38টা জনসভা করেছিল, আর অমিত শাহ 84টা জনসভা রোড শো করেছিল। বাংলার কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা 250-এর বেশি আসন নিয়ে বাংলায় আবার ক্ষমতায় ফিরব। শুধু মানুষকে একজোট হতে হবে, কোনো বিভেদ নয়। আজকে বলছি হিন্দু হিন্দু, মনে ছিল না যখন 2016 সালে তুমি নন্দীগ্রাম থেকে জিতেছিলে? তুমি বলতে পারবে শুভেন্দু অধিকারী 2016 সালে নন্দীগ্রামের একটা মুসলমানের তুমি ভোট পাওনি? বলতে পারবেন 2009 সালে তমলুক থেকে সাংসদ হয়েছিলেন শুভেন্দু অধিকারী? যারা নন্দীগ্রামে তোমাকে হিরো করেছিল তারা কারা? তারা সংখ্যালঘু ভাইরা। নন্দীগ্রামের আন্দোলন দাঁড়িয়ে তুমি যখন হিরো হয়েছিলে, রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করেছিলে, কারা তোমার পাশে ছিল? তারা সংখ্যালঘু ভাইরা। আজকে ভুলে গেলে? বেঈমান, গদ্দার, মির্জাফর ভুলে গেলে? 2006 সালে কাঁথি দক্ষিণে জিতেছিলে, সেদিন কি তোমায় মুসলমান ভাইরা ভোট দেয়নি? এরা বেঈমানের পরিবার, মনে রাখবেন এদের কোনো ক্ষমা নেই। এরা বাংলা মায়ের সঙ্গে বেঈমানি করছে, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াইকে সংঘবদ্ধ হতে হবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, অনেক বড় বড় লেকচার দিয়েছেন, সারা জেলা থেকে লোক নিয়েছে। দুটোর মিটিং 4:30টাতেও শুরু করতে পারেনি। শুভেন্দু, তুমি জেনে রাখো, আগামী দিনে এই জেলার মানুষ তোমাকে খালি হাতে ফেরাবে। বাংলার মানুষ তৈরি হচ্ছে, জেলার মানুষ তৈরি হচ্ছে। আসুন জোট বাঁধুন মায়েরা, আমাদের ছাত্র যুব যৌবন, আমাদের মূল সংগঠন তৃণমূল কংগ্রেস, আসুন জোটবদ্ধ হন। আমরা আগামী দিনে এই 2026-এ 16টা আসনে আমরা 15টা থেকে 16টা আসন আমাদের জয়লাভ করতে হবে। এটা আমাদের টার্গেট। আমরা সেই আসনে জয়লাভ করব। কি দেয়নি আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়? কি দেয়নি এই বাংলাকে? একের পর এক দিল্লি মহারাষ্ট্র করতে পারো, বাংলায় ছাড় নাই। বাংলা আমার বাংলা রবে। বন্ধু এসো, খেলা হবে, খেলা হবে 26-এ। আমরা 26-এর খেলা খেলবো, তার থেকে প্রস্তুত হন। 1 ইঞ্চি জমি আমরা বিজেপিকে ছাড়বো না, 1 ইঞ্চি মাটি আমরা বিজেপিকে ছাড়বো না। প্রস্তুত হন। সমস্ত অঞ্চল সভাপতিরা এখানে উপস্থিত আছেন। আগামী দিনে আমাদের লড়াই, আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন, দেবাশিস দা, হরিবাবু, রুমা দাস, তনুশ্রী চক্রবর্তী। যখন মানুষের ওপর কর চাপিয়েছিল কেন্দ্রের সরকার, যারা বলেছিল 2014 সালে अच्छे दिन এনে দিবে সবকা সাথ সবকা বিকাশের সরকার, 2014 সাল থেকে 24 সাল 10 বছর ধরে একের পর এক মানুষের উপর কর চাপিয়েছে। কে? বিজেপির সরকার। রাস্তায় নেমে প্রতিবাদ করেছে কে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দিদি বলেছে মানুষের ওপর যত বোঝা চাপবে তৃণমূল বাড়িতে থাকবে না। জেনে রাখো জোকারের দল, কালকে একটা জোকার এখানে এসেছিল, বড় বড় ভাষণ দিয়ে গেছে, একটা বুথ জিততে পারে না, নিজের ওয়ার্ড জিততে পারেনি, ব্যাংক জিততে পারেনি, আজকে বড় বড় ভাষণ দিচ্ছে শুভেন্দু অধিকারী। লজ্জা লাগে না? মানুষের ওপর বোঝা চাপাচ্ছেন। একটা মানুষ, গরিব মানুষ, যারা প্রতিদিন যে ওষুধটা খায় সকালে উঠে, সেই ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কে? কেন্দ্র সরকার। আবার কে? ওষুধের দাম বাড়িয়েছে কে? মোদী সরকার। আবার কে? মানুষের উপর বোঝা চাপালো কে? অমিত শাহ, শুভেন্দু অধিকারী। আবার কে? আর এখানে দাঁড়িয়ে বলছে ভারতীয় জনতা পার্টি হিন্দু হিন্দু ভাই ভাই। আহা, আমরাও বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপির ভোট নাই। হিন্দু মুসলমান ভাই ভাই, বিজেপির ভোট নাই। হিন্দু খ্রিস্টান ভাই ভাই, বিজেপির ভোট নাই। হিন্দু শিখ ভাই ভাই, বাই 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 বাই, টাটা বাই বাই। 26 সাল জেনে রাখো শুভেন্দু অধিকারী, বাংলার মানুষ তোমাকে, তুমি যেমন চিৎকার করছো হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলার মানুষ বলছে শুভেন্দু 2026-এ বাই 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 বাই। বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা শুধু নাম নয়, এটা একটা সংগ্রামের নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা আন্দোলনের নাম। যে নাম সারা জীবন আন্দোলন করেছে, যে নাম আজকে বাংলার মায়েদেরকে প্রতিষ্ঠিত করেছে, যে নাম বাংলার ঘরে ঘরে আজকে 69টা প্রকল্প পৌঁছে দিয়েছে, যে নাম আজকে মায়েদেরকে স্বনির্ভর করেছে, সেই নাম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, সেই নাম রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়েছে, সেই নাম প্রয়োজনে আজকে যাদের চাকরি খেয়েছে। লজ্জা লাগে না? দাঁত কেলাচ্ছে করেছেন অনেক গুন্ডাকে। লক্ষণ শেঠকে ক্যালেন্ডার করেছেন, অনুরূপ পণ্ডা ক্যালেন্ডার হয়ে গেছে। আরে শুভেন্দু অধিকারী, আপনি জেনে রাখুন আপনি হাফ ক্যালেন্ডার হয়েছেন, আর 2026-এ আপনি ফুল ক্যালেন্ডার হয়ে যাবেন। আপনার মাথার তার কেটে গেছে। লোকসভায় আসন সংখ্যা কমেছে, তারপরে কাঁথি সব থেকে বড় সমবায় ব্যাংক কন্টাই কোঅপারেটিভ ব্যাংক হেরেছে। কার ব্যাংক? যিনি চেয়ারম্যান ছিলেন অনেক দিন ধরে, দাদাগিরি করতেন, সেটাও হেরেছে। তার জন্য উনি পাগলের মতো বলছেন বেশি সময় আর নেই, 10 মাস বাকি আপনার আয়ু, আর বিরোধী দলনেতা থাকবে না এই পথটা, শুধু সময়ের অপেক্ষা। আপনার মুখে কোনো উন্নয়নের কথা নেই, উন্নয়নের কোনো কম্পিটিশন নেই। আপনার বুকে যদি দম থাকে, আপনি গতকালকে এখানে অধিকারী বলছেন যে তৃণমূল মানেই চোর এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর। তৃণমূল মানে চোর তো তৃণমূলের এত খেয়ে পেয়ে বড় হয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে এতদিন তৃণমূলে ছিলেন কেন? তৃণমূলের জন্যই তো তিনি প্রথম দিন থেকে এমএলএ হয়েছেন, কাউন্সিলর হয়েছেন। কংগ্রেস করতেন, কংগ্রেস তাকে কাউন্সিলর করেনি, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দুবার হারার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এমএলএ হয়েছিলেন, তারপরে তাকে প্রতিষ্ঠিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া জিরো। কংগ্রেস, শিশিরবাবুরা কংগ্রেস করতেন, কংগ্রেস কখনো একটা তাদেরকে টিকিট দেয়নি। শিশিরবাবু প্রথম কবে জিতেছিলেন? এমএলএ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে। শিশিরবাবু এমএলএ হয়েছিলেন 2001 সালে, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে। 1999 সালে যখন 98 সালে 42 দিনের তৃণমূলে জামানত চলে গেছিলো শিশির অধিকারী। তো স্বাভাবিক কারণে এখানে এরকম কিছু নয়, তৃণমূল কংগ্রেস ছিল বলে শুভেন্দুকে সারা বাংলার মানুষ চিনেছে, নাহলে শুভেন্দুবাবু গরিব নেতা, গরিব নেতাতেই থাকে। আগামী সারা বাংলা জুড়ে প্রতিবাদ হচ্ছে, কাঁথি শহরেও তৃণমূল কংগ্রেস
এবং সমস্ত শাখা সংগঠন হাতি শহর তৃণমূল কংগ্রেস এবং 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যৌথভাবে কেন্দ্র সরকারের এই যে জনস্বার্থ বিরোধী যে সিদ্ধান্ত, মানুষের ওপর কর চাপিয়ে দেওয়া, বোঝা চাপিয়ে দেওয়া, সেই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আজকে গর্জে উঠেছি কাঁথি শহরে। এবং আগামী দিনে এই ওষুধের দাম যে বৃদ্ধি হচ্ছে তা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন হবে এবং আমরা প্রয়োজনে দিল্লি অবধি আমাদের এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। বলছি আগামী 30শে এপ্রিল যেদিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, সেই দিনই কাঁথি রেল স্টেশন সংলগ্ন মাঠে কিন্তু যোগ্য হবে দাবি করলেন শুভেন্দু অধিকারী। যোগ্য করতেই পারেন, কেন সেদিনকে তার হয়তো সর্বনাশের দিন শুরু হবে, তো তিনি যোগ্য করে যদি সর্বনাশ আটকাতে চান তাহলে যোগ্য করতে পারেন। আর যোগ্য করে তিনি বাংলার মানুষকে আটকাতে পারবেন না। এটা দেখুন, জগন্নাথ মন্দিরে বাংলার মানুষ দর্শন করতে আসবেন। জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে দীঘায় যে এত সুন্দরভাবে দীঘাকে তিনি সাজিয়েছেন 10 বছরে। দীঘার পর্যটক প্রায় 50 গুণ পর্যটক এখন বেশি আসছে, বছরে সে 60 লক্ষ পর্যটক এসছে দীঘাতে। তো সেই পর্যটকরাই দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করবেন। তাতে শুভেন্দু কী বললো তাতে আমার যায় আসে না, তিনি যতই ঘি পুড়বেন তার সর্বনাশ এগিয়ে আসে। 1 লক্ষ হিন্দুরা ওই দিন কিন্তু শুভেন্দুবাবুর যোগ্যতে সামিল হবে। 1 লক্ষতে কত শূন্য আছে শুভেন্দু অধিকারী জানে না, ও তো পড়াশুনো নেই, তিনি তো মাধ্যমিক পাস, সেই জন্য উনি জানেন না যে 1 লক্ষ শূন্য কতজন আছে। রামনবমীর দিন 1 কোটি জমায়েত হবে এমনই হুঁশিয়ারি দিয়েছে। এরকম সংখ্যা বহুবার শুভেন্দু অধিকারী দিয়েছে, তারিখ পে তারিখ, সংখ্যা পে সংখ্যা, শুভেন্দু অধিকারীর কোনোটাই মেলেনি। তো স্বাভাবিক কারণে তিনি ওই নবান্ন অভিযানে বলেছিলেন যে 10 লক্ষ লোক নিয়ে নবান্ন অভিযান হবে, তো দেখা যায়নি, নিজের টেক পাওয়া যায়নি, সাধারণ মানুষকে লেলিয়ে দিয়েছিলেন, পুলিশের মার খেয়েছেন সাধারণ মানুষ। শুভেন্দু অধিকারী এগুলোতে খুবই চালাক যে তিনি পেছনে থাকেন, সামনে থেকে নেতৃত্ব দেন না। নন্দীগ্রামের লাশ পড়লে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে ছুটতেন। বলছি যে রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন যে রামনবমীর মিছিলের দিন যদি কোনো রাম ভক্তদের আটক করে পুলিশ, সেক্ষেত্রে কিন্তু তারা লাফিয়ে পড়বে। পুলিশ আটক করার আগে আমি বলবো যে যারা এই দিলীপ বাবুর মতো অশান্তিকারীরা বাংলায় দাঁড়িয়ে রামনবমীর আগে থেকেই উস্কানি দিচ্ছেন, রামনবমীকে কেন্দ্র করে আগে থেকেই তারা জ্যোতিষী হয়ে গেছেন, গণ্ডগোল হবে, হিংসা হবে, তারা শান্তির বার্তা দিন, বলুন যে সমস্ত মানুষ যাতে রামনবমীতে মিলিত হয়, কোনো যেন হিংসা না হয়। রাম কখনো বলে যায়নি অস্ত্র নিয়ে খেলতে হবে, রাম কখনো বলে দেয়নি লাঠি নিয়ে খেলতে হবে, রাম কখনো বলে দেয়নি বিজেপির রাজনৈতিক দলের পতাকা হবে। তো স্বাভাবিক কারণে যারা রাজনৈতিক দল হিসাবে রামকে এজেন্ট হিসাবে বানাচ্ছেন, তাদের দায়িত্ব হওয়া উচিত যে রামনবমীতে বাংলা যাতে শান্ত থাকে তার বার্তা দিতে। একটা বিজেপির নেতাকে দেখতে পেয়েছেন যে বাংলাকে শান্ত রাখার জন্য বার্তা দিচ্ছেন? শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, দিলীপ থেকে সুকান্ত, সকলেই বাংলায় উস্কানি দেওয়ার কথা বলছেন, উস্কানিমূলক কথা বলছেন।